হ্যাঁ, আমি এক্ষুনি। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, 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 বলুন, বলুন। আচ্ছা, 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 মানে তাহলে আপনার মেয়ে কি এখন তাহলে করবে না একবারে সেই 9টার সময় দুজনে করবে? ঠিক আছে, ঠিক আছে, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু। কি নাম কি? আচ্ছা, এটা ইউটিউব লাইভও কিন্তু হচ্ছে, ঠিক আছে? তারপরে কেউ যদি লিঙ্ক শেয়ার করতে না পারে, আমি ইউটিউবের লিঙ্কটাও গ্রুপে শেয়ার করে দিচ্ছি আমি। আচ্ছা, এটা ইউটিউব লাইভও কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো ইউটিউব লাইভটাও আমি শেয়ার করে দিচ্ছি। তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এটা তো অবভিয়াসলি আমাদের হোয়াটসঅ্যাপে ইয়েতে আপলোড থাকবে। কম্পিউটার থেকে করলেও শিবম কোনো প্রবলেম নেই। কম্পিউটার থেকে করলেও কোনো প্রবলেম নেই। দাঁড়া, ইউটিউব। কম্পিউটার থেকেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি ক্লাস স্টার্ট করছি। এখনও সবাই এসে ঢোকেনি। আমি যদিও ইউটিউব লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি, অনেকে ইউটিউবে ক্লাস করছে। তো ক্লাস শেষ হলে যেমন আমি বলেছিলাম এটা গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, তেমনই করে দেওয়া হবে। আর জাস্ট আ মিনিট। এবার আমার বক্তব্যটা হচ্ছে, আজকে তো আমরা লজ অফ মোশন স্টার্ট করব। দু একজনের হয়তো নিজেদের একটু আধটু লজ অফ মোশন পড়া হয়েছে। যারা পড়েছিস খুবই ভালো কথা, নিজেরা পড়ে নিয়েছিস। যারা পড়িসনি, ঠিক আছে, যারা পড়েছিস খুব ভালো কথা, যারা এখনো পড়িসনি তারা একটু মন দিয়ে শোন। যারা পড়েছিস তাদেরকেও বলবো, আমি স্ক্রিন শেয়ার করতে চলেছি। স্ক্রিন শেয়ার করলে হয়তো অনেকে বেরিয়ে যাবি, অসুবিধা কিছু নেই। দেখতে পাচ্ছিস সবাই স্ক্রিনটা কিনে একটু রেসপন্স কর জাস্ট।
সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। হ্যাঁ ঠিক আছে, বাকিরা। আচ্ছা, আমি লজ অফ মোশন স্টার্ট করব। শুভজিৎ চলে এসেছি, সবাই মন দিয়ে শোন। মানে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি তো, মানে কাইনেমেটিক্স পড়েছি, লজ অফ মোশন, রিলেটিভ মোশন পড়লাম, প্রজেক্টাইল মোশন পড়লাম, একটু ম্যাচিওর্ড হয়েছি, রেজাল্ট সবারই বেরিয়ে গেছে সব বোর্ডের। লিটারালি আমরা অফিসিয়ালি আজকে প্রথম ক্লাস করছি, যেখানে সবাই, তোরা কনফার্মলি বলছিস তোরা ক্লাস 11-এ পড়িস। কংগ্রাচুলেশন সবাইকে একসাথে। তো আমরা লজ অফ মোশন স্টার্ট করব। লজ অফ মোশন স্টার্ট করার আগে তোদের বইতে যেভাবে কনভেনশনালি লজ অফ মোশন বলা আছে, তোরা তো এতদিনে জেনে গেছিস আমি তো একদম বইয়ের কপি বুক মতো পড়াই না, আমি অনেকটা যেই বা নিট লেভেলে পড়ার জন্য যে ধরনের কনসেপ্ট ডেভেলপ করে রাখা দরকার সেই স্ট্যান্ডার্ডটা আমি মেনটেন করে পড়ানোর চেষ্টা করি। এবার আমার ফার্স্ট যেটা প্রশ্ন নিয়ে চলে এসছে, আমার ফার্স্ট যেটা প্রশ্ন তোদের কাছে, লজ অফ মোশন যেটা যেটা নাকি লজ অফ মোশন, একটা জিনিস আমাকে প্লিজ বল যে লজ অফ মোশনের মধ্যে আছে মোশন। আচ্ছা, কোনো অবজেক্ট যদি মোশনে থাকে তাহলে আমি বলতে পারি নিশ্চয়ই পার্টিকেলটার চেঞ্জ ইন পজিশন হচ্ছে। যদি কোনো অবজেক্ট মোশনে থাকে তাহলে প্রতি মুহূর্তে তার নিশ্চয়ই পজিশনের চেঞ্জ হচ্ছে। তো পজিশনের চেঞ্জ হচ্ছে মানেই ঘুরিয়ে বলতে পারি ভেলোসিটি চলে এসছে। ভেলোসিটির দুটো পার্ট হয়, একটা হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ভেলোসিটির ডিরেকশন। একটা ভেলোসিটির ম্যাগনিটিউড আর একটা ভেলোসিটির ডিরেকশন। হোয়াট এভার বি দ্য রিজন, যদি ভেলোসিটির ম্যাগনিটিউড বা ডিরেকশন এদের মধ্যে কোনো একটাও চেঞ্জ হয় বা দুটোই চেঞ্জ হয়, এই যা কিছু হলেই ইট ক্রিয়েটস হোয়াট, চেঞ্জ ইন ভেলোসিটি ক্রিয়েটস হোয়াট, অ্যাক্সিলারেশন। তাই তো? অ্যাক্সিলারেশন যদি থাকে কোনো একটা সিস্টেমে, তার মানে সেটা তখনই সম্ভব যদি তার উপর ফোর্স জেনারেট করে। অর্থাৎ চেঞ্জ ইন মোশন মানে ভেলোসিটি হুইচ জেনারেট অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আর ফোর্স, অ্যাক্সিলারেশনের ফলে জেনারেট হয় যেটা, সেটা হচ্ছে ফোর্স। অর্থাৎ লজ অফ মোশন মানে ঘুরিয়ে আমি বলতে পারি, এই যে মোশন কথাটা ইউজ করা হয়েছে, এই মোশনটাতে আমি স্ট্রিক্ট হচ্ছি, ওইটাকেই আমি জোর করে একটু বেশিভাবে জোর দিচ্ছি যে হোয়াট ইজ মোশন। অ্যাকচুয়ালি মোশন কি? মোশন মানেই হচ্ছে কোনো একটা অবজেক্ট, তুই ধর চুপচাপ এখন ঘরে বসে আছিস, এখন আমার ক্লাসটা শুনছিস, তুই কি মোশনে আছিস? এবার এখানে একটা পার্সপেক্টিভ আছে যেটা আমরা পরের দিন ক্লাসে আলোচনা করবো, আজকে নয়, রেফারেন্স ফ্রেমের ওপর। হ্যাঁ, তুই হয়তো আর্থের রেসপেক্টে রেস্টে আছিস, কিন্তু আর্থ যেহেতু নিজে মুভ করছে, তারপরে তুই ফ্রেম অফ রেফারেন্সের প্রশ্ন চলে আসবে। তো আমি আজকে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলবো না, যদিও বইতে প্রথমেই ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলা আছে, যদিও বইতে প্রথমেই ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলা আছে, কিন্তু আমি আজকে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলবো না, আমরা নেক্সট ক্লাস কালকে বলবো, কালকে 9টার ক্লাসে বলবো। আপাতত আমি যেটা বলতে চাইছি, লজ অফ মোশন, মোশন মানে মানে ধর তুই রিয়েলিস্টিক্যালি আর্থকেই রেফারেন্স ফ্রেম ধরছিস, তো গ্যালিলিয়ান ফ্রেম মানে আমরা নর্মাল যে ফ্রেম ধরি, তো সেইখানে কোনো একটা অবজেক্ট যদি মোশনে থাকে, তার মানে তার প্রতি মুহূর্তে পজিশনের চেঞ্জ হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? পজিশনের চেঞ্জ হচ্ছে। পজিশনের চেঞ্জ হচ্ছে মানে টাইমের রেসপেক্টেই নিশ্চয় হচ্ছে, কারণ টাইমটাকে তো তুই বলতে পারবি না টাইমকে তুমি তুমি তো এটা বলতে পারবে না টাইম তুমি দাঁড়িয়ে থাকো আমি একটু এগোচ্ছি, তা তো হবে না, তুমি এগোচ্ছ মানে টাইমও মুভ করছে, টাইম ইজ অলওয়েজ রানিং আউট। সো চেঞ্জ ইন পজিশন মানে ভেলোসিটি। এবার ভেলোসিটির দুটো পার্ট আছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি হতে পারে, কিন্তু ভেলোসিটির তো ম্যাগনিটিউড, ভেলোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি, তাই এর ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। এবার আমার দাবিটা হচ্ছে যে যদি ম্যাগনিটিউড চেঞ্জ হয়, ডিরেকশন চেঞ্জ না হয়, তাহলেও ভেলোসিটি চেঞ্জ হবে।
ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, ডিরেকশনের চেঞ্জ হয়নি, জিরো দিয়েছি মানে ডিরেকশনের চেঞ্জ হয়নি, তাহলেও চেঞ্জ ইন ভেলোসিটি। ম্যাগনিটিউড জিরো, ডিরেকশন চেঞ্জ হয়েছে, তাহলেও চেঞ্জ ইন ভেলোসিটি। ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলেও চেঞ্জ ইন ভেলোসিটি। অর্থাৎ যাই হোক না কেন, যে কোনো একটা চেঞ্জ হলেই সেটাকে চেঞ্জ ইন ভেলোসিটি আমি বলতে পারবো। রীতিজা যদি খুব প্রবলেম হয়, ইউটিউব স্ট্রিমিংয়ে এই একই জিনিস একইভাবে দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি অবশ্যই একবার দুবার আসবো ফেসিয়ালি, কিন্তু সেটা একদম লাস্টের দিকে। আর চেঞ্জ ইন পজিশন মানে অ্যাক্সিলারেশন আসছে, তার মানে চেঞ্জ ইন পজিশন থেকে ভেলোসিটি যে জেনারেট করছে, ইট কজেস অ্যাক্সিলারেশন, এবং সেইটার ফলে অ্যাক্সিলারেশন থেকে যেটা জেনারেট করে সেটাই হচ্ছে ফোর্স। আমি কি বললাম বোঝা গেল কি গেল না? ইট জেনারেটস ফোর্স। তার মানে আমার এই চ্যাপ্টারের নাম লজ অফ মোশন না দিয়ে যদি আমরা ফোর্স নিয়ে কি নিয়ে আলোচনা করছিস, না ফোর্স নিয়ে আলোচনা করছি, তাহলে চ্যাপ্টারের নাম ফোর্স দিতে পারতাম না? লজ অফ মোশন কি দেওয়ার দরকার? মানে ঘুরিয়ে ফিরিয়ে তো সেই ফোর্স নিয়ে আলোচনা করব, এটা সেটা ইনিয়ে বিনিয়ে তো ফোর্স নিয়ে আলোচনা করব, তো চ্যাপ্টারের নাম সিম্পলি ফোর্স দিতে হতো না? বিকজ ইটস অল বিগিনস ফ্রম দিস মোশন। যদি মোশনই না থাকতো তাহলে চেঞ্জ ইন পজিশন হতো না, যদি চেঞ্জ ইন পজিশন না হতো তাহলে ভেলোসিটির প্রশ্ন আসতো না, যদি ভেলোসিটির চেঞ্জ না হতো তাহলে অ্যাক্সিলারেশন জেনারেট হতো না, যদি অ্যাক্সিলারেশন জেনারেট না হতো তাহলে ফোর্স আসতো না, তাহলে এই চ্যাপ্টারের নাম অন্য কিছু হতো। Am I clear? Is it clear for everyone? Okay. Now, but you have to be fundamentally very strong. Apart from that, you may call that যেখানে বইতে তুই যে কোনো টেক্সট বইতে দেখবি ইনার্শিয়াল ফ্রেম, আরে বাবা ইনার্শিয়াল ফ্রেম বাদ দে, ফোর্স এলো কোত্থেকে? আমি চ্যাপ্টারটা পড়বো কেন? আমি কেন পড়বো? তো ফোর্স, তোরা এতদিনে বুঝে গেছিস আমি কপি বুক ডেফিনেশন কখনো পছন্দ করি না বলার ক্ষেত্রে। তো কপি বুক ডেফিনেশন আবার পছন্দ করি না, তো যদি তাই হয় তাহলে ফোর্স কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফোর্স? আমি বুকিস ডেফিনেশন চাইছি না শুভদীপ, না আমি কিছু নতুন করে কিছু বলিনি, আমি বললাম যে আমি এই চ্যাপ্টারটা পড়বো কেন। আমি এই চ্যাপ্টারটা পড়বো হচ্ছে ফোর্স জানার জন্য। ফোর্সটা আসে কি করে? মোশনের জন্য। তারপরে রেফারেন্স ফ্রেম নিয়ে আমরা অবশ্যই কথা বলবো কালকে, রেফারেন্স ফ্রেম নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু আমাদের মেন বক্তব্য হচ্ছে হোয়াট এভার বি দ্য রেফারেন্স ফ্রেম, যাই হোক না আমাকে ফোর্সের ক্যাটাগরি কিভাবে আসছে। আছে কেউ মনে হয় মিউট বা আনমিউট হয়ে আছিস, ভয়েস ইকো হচ্ছে, ওই জন্য যখন কথা বলবি মিউট বাটনটা আনমিউট করে দিয়ে কথা বলবি, নো ইস্যু। বাট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে আমি ফোর্স নিয়ে পড়া মানে বলবো কেন, ফোর্স নিয়ে কথা বলবো কেন। ফোর্স হচ্ছে পুশ অর পুল, ভেরি গুড, which can change a state of a body, of any body. মানে অ্যাটলিস্ট তোকে পুশ অর পুলিং করতে হবে যাতে কি হয়, যাতে চেঞ্জ ইন স্টেট হয়। চেঞ্জ ইন স্টেট জেনারেটস কি? চেঞ্জ ইন স্টেট জেনারেট মোশন, মোশন জেনারেটস acceleration, velocity generates acceleration generates force. Nature existing এই ক্যাটাগরিগুলোর মধ্যে মোট 4 রকমের ফোর্স আছে, বুঝলি তো? 4 types of forces are there. Types of force, 4 রকমের ফোর্স আছে। নাম্বার 1 হচ্ছে gravitational force. Gravitational force. নাম্বার 2 হচ্ছে electromagnetic force. নাম্বার 3 হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নাম্বার 4 হচ্ছে উইক ফোর্স। যারা একটু ভালো স্টুডেন্ট তারা পড়ার ক্ষেত্রে এইভাবে পড়াটা আমার কাছে মনে হয় দেখবি তোদের অনেক বেশি হেল্প করবে, কনসেপ্ট ডেভেলপ করার জন্য বেশি ইম্পর্টেন্ট। ফ্রেম অফ রেফারেন্স, ইম্পালস, মোমেন্টাম অনেক হয়েছে, আমরা পড়বো কালকে,
কিন্তু আমার কাছে যেহেতু ফান্ডামেন্টাল ব্যাপারটা ঘুরে ফিরে সেই ফোর্সেই আসবে, এদিক ওদিক দেখিয়ে আলটিমেটলি বলবে তোমাকে এটা পড়তে হবে, তাই তোমাকে আগে সেটাই ভালো করে জানা দরকার। পিন পয়েন্ট দেখবি যখন কোনো একটা জায়গায় স্নেককে ধরা হয় তখন ঠিক গলার উপরের পাশটা ধরাতো, কারণ জানে ওটা ধরলেই আটকে যাবে। তুই লেজ ধর, মাঝখান ধর, তোকে গিয়ে উল্টে কিন্তু সে বাইট করে দিতে পারে। তো তোকে যদি জানিস যে আলটিমেটলি ওর ঘোড়ার নেকের কাজটা যদি আমি কোনোভাবে ধরে রাখতে পারি, ব্যাস ও আর নড়তে পারবে না, বা নড়লেও আমাকে কোনো ফিজিক্যালি হার্ট করতে পারবে না। তো এই চ্যাপ্টারের ফোর্স হচ্ছে ওই নেকটা। তারপর আমরা বাকি পার্টটাকে ছটপট করবে, সেই পার্টটাকে নিয়ে আলোচনা করব, কিন্তু আগে আমাকে নেকটাকে চেপে ধরতে হবে আমার সেফটির জন্য। তো গ্র্যাভিটেশন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড উইক ফোর্স, এর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে আমরা অল্প বিস্তর জানি, G m1m2/r²। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সম্বন্ধে হয়তো জানি না, কিন্তু এটা বা জানি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব 12 আমাদের আছে। আর এই দুটো ফোর্স নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। ইলেকট্রন, প্রোটন আর নিউক্লিয়ার ফোর্স আর উইক ফোর্স, এগুলো হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। এগুলো আমাদের 11-12 খুব একটা বেশি নেই, উইক ফোর্সটা তো নেই। হালকা বিস্তর নিউক্লিয়ার ফোর্স নিয়ে আমরা 12 শেষ দিকে মডার্ন ফিজিক্সে আলোচনা করব, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাও তাই। আমরা মূলত গ্র্যাভিটেশনাল ফোর্সটাই আমরা বেশি বেশি ইউজ টু, এবং আমাদের চারপাশের ফোর্সগুলোকে বুঝতে গেলে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে কিন্তু এই চারটেই পড়ে। কিন্তু আমাদের আজকের বিষয়বস্তুর মধ্যে অবশ্য বাকি তিনটে খুব একটা স্থান পাবে না। তো হোয়াট এভার, শর্ট রেঞ্জ ফোর্স মানে খুব কম, ওই 10⁻⁻15 মিটার, ফেমটোমিটার অর্ডার, খুব কাছাকাছি ডিস্টেন্স, ইন্টারমি নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্স কাজ করে। নিউক্লিয়াসের রেডিয়াস তো বুঝতেই পারছিস খুবই কম হয়, তার মধ্যে যে ফোর্সগুলো কাজ করে। তো আমরা ওই ফোর্স নিয়ে আলোচনা করব, একটু সময় নষ্ট না করে আমরা কাজের জায়গায় চলে যাই। সেটা হলো এবার তোরা অনেকে বলবি যে আবার কাজের জায়গার কি আছে। হ্যাঁ মানে হ্যাঁ, আমরা ফার্স্ট চ্যাপ্টারে তো ইন্ট্রো করেছি, ঠিকই বলেছিস, কিন্তু মানে অ্যাকচুয়ালি এগুলো অনেক বড় ব্যাপার আর কি, বুঝতে পারছিস তো। তো ফার্স্ট ল অফ মোশন ইজ হোয়াট ইজ ফার্স্ট ল অফ মোশন? উইক ফোর্সের এক্সাম্পল তোর গ্লুয়ন্স, তুই বুঝতে পারবি না। ফান্ডামেন্টাল পার্টিকেল হিসেবে তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, কিন্তু ইলেকট্রন, এই প্রোটন আর নিউট্রনকেও ভাঙা যায়, ভাঙলে কোয়ার্ক স্ট্রাকচার পাওয়া যায়। তো এছাড়াও অনেক অনেক পার্টিকেল আছে, মেসন, বোসন, হাইপারন, হ্যাড্রনস, বেরিয়ানস। বেরিয়ানসের মধ্যেই অবশ্য নিউট্রন, প্রোটন পড়ে, তো ওদের নিয়ে কাজ করা হয়। যাক, আমরা এই নিয়ে ভান্ডারওয়ালটা কি উইক ফোর্স? না, ওটা ওই ধরনের উইক ফোর্স নয়, ওটা ওই ধরনের উইক ফোর্স না, কাইন্ড অফ উইক ফোর্স বলতে পারিস, কিন্তু ওই ধরনের নয়। তো আমরা কাজের জায়গায় আসি, অকাজের কথাবার্তা নিয়ে বেশি আলোচনা করবো না, সময় নষ্ট করবো না। তো ফার্স্ট ল অফ মোশন, এবার তোরা বলবি আমরা তো জানি স্যার ফার্স্ট ল কাকে বলে। আর ফার্স্ট লয়ের ফার্স্ট লয়ের ফিজিক্যাল স্টেটমেন্টটাকেও বলতে পারবি। একটা ভুল কনসেপ্ট তোরা এতদিন পর্যন্ত হয়তো ক্যারি করে যেতিস, যেটা আজকে হয়তো ভেঙে দেওয়ার চেষ্টা করবো, জানি না পারবো। হোয়াট ইজ ফার্স্ট ল অফ মোশন? কেউ বলতে পারবি? ফার্স্ট ল অফ মোশনটা কি? তিনটার মধ্যে ছিল তো, মানে ফার্স্টে আপনার বডি কন্টিনিউস টু বি ইন আ স্টেট অফ, হ্যাঁ, বুঝলাম না। এটাই আমরা পড়ে এসছি, মানে তিনটে ল আপনার হয়, মানে সেটা অনুযায়ী তো আপনার মানে একটা বডি কন্টিনিউ টু বি ইন আ স্টেট অফ মোশন, মানে যতক্ষণ না মানে ওটা কোনো ইনার্শিয়া দিয়ে মানে কোনো ফোর্স দিয়ে স্টপ হচ্ছে। অনেকটা ঠিক বলেছিস। ফার্স্ট ল অফ মোশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে ফর ব্যালেন্সড ফোর্স। ফর ব্যালেন্সড ফোর্স, ব্যালেন্সড ফোর্স মানে শিবম লিখেছে, মানে মেন ব্যাপারটা হচ্ছে নো চেঞ্জ ইন
physical state of the body, states of the body. That means no change in physical states of the body. তার মানে no change in physical state of the body মানে কি? আজকে আমরা যেটা বললাম, তার মানে যদি physical state of the body চেঞ্জ না হয় তাহলে মোশন নেই। মোশন নেই মানে no change in velocity, ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না মানে নো অ্যাক্সিলারেশন, নো অ্যাক্সিলারেশন মানে নো ফোর্স। অর্থাৎ এর মেন কনসিকুয়েন্সটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা হবে হচ্ছে জিরো। বোঝাতে পারলাম না? এর মেন কনসিকুয়েন্স হচ্ছে এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি হচ্ছে জিরো। এটা হচ্ছে ওর মেন ক্রাইটেরিয়া। অর্থাৎ বডির ওপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না। অর্থাৎ নো চেঞ্জ ইন ফিজিক্যাল স্টেট মানে রেস্ট থাকলে সে রেস্টই থাকবে, মুভিং থাকলে সে মুভিংই থাকবে। অর্থাৎ মাঝখানের কোনো ইন্টারমিডিয়েট চেঞ্জ অ্যালাউড নয়, ইটস নট অ্যালাউড। এর মানেই হচ্ছে, এই কথাটার মানেই হচ্ছে নো চেঞ্জ ইন স্টেট, নো চেঞ্জ ইন ফিজিক্যাল স্টেট। এই কথাটার মানেই হচ্ছে কোনো ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে না। যে যেরকম আছে সেরকমই থাকবে। মানে কনসিকুয়েন্স হচ্ছে, এর ম্যাথমেটিক্যাল কনসিকুয়েন্স হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা জিরো হবে। এবার ব্যাপারটা কি বোঝা যায়? ব্যাপারটা হচ্ছে এর মানে এই নয় যে ওর ওপর কোনো ফোর্স কাজ করছে না। আই রিপিট, এর মানে এই নয় যে কোনো বডির ওপর কোনো ফোর্স কাজ করছে না। এর মানে এই যে বডির ফোর্সটা, আমি কিন্তু একবারও বলিনি দেয়ার ইজ নো ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, আমি এটা বলিনি। যদি কেউ এটা ভেবে নিয়ে থাকে সেটা তোর ভুল। আমি বলেছি ফর ব্যালেন্সড ফোর্স, মানে ফোর্স 1000টা কাজ করতে পারে বডির ওপর, কিন্তু বডির ওপর 1000টা ফোর্স কাজ করলেও সেই ফোর্সগুলো ব্যালেন্স কন্ডিশনে থাকবে, যাতে সিস্টেমের এক্সটার্নাল ফোর্সটা জিরোই হয়ে যায়। অর্থাৎ 1000টা ফোর্স কাজ করলেও আমার কোনো চাপ নেই। এই একটা বডি, এর ওপরে, আচ্ছা আমি কিন্তু খুব একটা ভালো আঁকি না, আমি অনেকবার বলেছি, তাই হাসাহাসি একদম করবি না আঁকা নিয়ে। এরা দুজন মিলে, দুটো লোক মিলে একটা টেবিলকে, ধর এর নাম হচ্ছে শিবম আর এর নাম হচ্ছে শুভদীপ, এরা মিলে এই টেবিলটাকে নড়ানোর চেষ্টা করছে। এরা মিলে এই টেবিলটাকে নামানোর চেষ্টা করছে, মানে ঠেলার চেষ্টা করছে। আলটিমেটলি টেবিলটা সরছে না, টেবিলটা আলটিমেটলি সরছে না। তো টেবিলটা যদি আলটিমেটলি না সরে, এ যে ফোর্সটা দিচ্ছে এর নাম F1, এ যে ফোর্সটা দিচ্ছে এর নাম F2, ধরে নিচ্ছি আমি, দুজন অপোজিট দিকে দিচ্ছে। সিস্টেমের এক্সটার্নাল ফোর্স কত? তাহলে আমি কি বলতে পারি এটা এক্সটার্নাল ফোর্স এই কারণে জিরো হয়েছে যে F1 ইকুয়াল টু F2 হয়েছে? বলতে পারি কি পারি না? তার মানে এটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স, দ্যাট ইজ হোয়াই ইজ নোন অ্যাজ ব্যালেন্সড ফোর্স। আমি একবারও বলিনি যে ফার্স্ট ল অফ মোশন মানে ডেফিনেশন বলছে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না, কিন্তু কোনো ফোর্স কাজ করবে না এরকম কিন্তু বলা নেই। ফোর্স 1000টা কাজ করতে পারে, মানে একটা পার্টিকেল এখন দাঁড়িয়ে আছে, সে নড়ছে না, এরকম হতেই পারে এদিকে কাজ করছে, 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 এদিকে কাজ করছে। তার মানে সাম অফ দ্য অল দ্য এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সো দে ব্যালেন্সড ইচ আদার, সো ইটস আ ব্যালেন্সড ফোর্স। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, it's a static equilibrium. Now we are going through second law. It's the law of for unbalanced force. বলছি আর একবার বলবেন, আমি বেরিয়ে গেছিলাম।
ওর রেকর্ডেড আছে, বারবার তুই রেকর্ডেডটা মানে তুই ইউটিউবটা দেখ না। আমি বলতে চাইলাম, নাহলে অনেক দেরি হয়ে যাবে, বলছি যে একটা বডির ওপর যদি অনেকগুলো ফোর্স একসাথে কাজ করে, তাহলে যখনই কেউ বেরিয়ে যাবি, তো ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে একদম এই জিনিস যেটা আমরা আগে ক্লাস নিতাম, দেখ লিঙ্ক দেওয়া আছে। তো যদি বারবার ধর বেরিয়ে ঢুকে যাচ্ছিস, তো ওটাও দেখতে পারিস, ওখানেও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমার কাছে কম্পিউটার মানে মোবাইলটা খোলা আছে, আমি দেখতে পাচ্ছি কেউ কোশ্চেন করছে কিনা, ঠিক আছে? তো দেখ, আমি যেটা বলতে চাইছিলাম যে বডিটার উপর 1000টা ফোর্স কাজ করতে পারে, ফার্স্ট লতে, বুঝতে পারছিস তো? ইয়ে মিউট কর, বডিটার উপর 1000টা ফোর্স কাজ করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, যত পারে ফোর্সকে কাজ করা। কিন্তু বডি যদি না নড়ে, বডির ওপর যদি কোনো চেঞ্জ অফ স্টেট না হয়, তাহলে ওর টোটাল এক্সটার্নাল ফোর্সটা আমি জিরো দেবো। দ্যাট ইজ দ্য থিং। সো এটা হচ্ছে ফার্স্ট ল। বাট দ্য ক্যাটাগরি অফ সেকেন্ড ল ইজ আনব্যালেন্সড ফোর্স। মানে এখানে এফ এক্সটার্নাল, আনব্যালেন্সড ফোর্স মানে কি? মানে এফ এক্সটার্নালটা কি হবে? নন জিরো হবে। তার মানে একটা বডিকে ধর কেউ মুভ করাচ্ছে, অন্যদিকে কেউ ব্যালেন্স করার নেই, এই বডিটার মাস এম, তুই এ অ্যাক্সিলারেশন দিয়েছিস, তো এফ ইকুয়াল টু এম এ হয়ে যাবে, বডিটা মুভ করবে, এ ভেক্টর ইকুয়াল টু এফ বাই এম। তার মানে বডি মুভ করবে মানে এই সেকেন্ড লর ক্ষেত্রে ভেলোসিটি উইল চেঞ্জ। ভেলোসিটি চেঞ্জ হবে মানে অ্যাক্সিলারেশন ইজ দেয়ার। অ্যাক্সিলারেশন কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু এই দুটো সেম ডিরেকশনে, তার মানে এখান থেকে আমি এটা কনক্লুড করতে পারি, যেহেতু মাসটা স্কেলার কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন উইল বি ইন সেম ডিরেকশন উইথ ফোর্স। অ্যাক্সিলারেশন যেদিকে, ফোর্সও যেদিকে, দে আর প্যারালাল টু ইচ আদার, বিকজ মাস তো স্কেলার কোয়ান্টিটি। তো একটা অ্যাক্সিলারেশনের সঙ্গে এম গুণ করা হয়েছে জাস্ট, তো এম যদি গুণ করে দেওয়া হয়, থোড়ি না ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো এফ এর ডিরেকশন আর এর ডিরেকশন সেম থাকবে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, ইটস আনব্যালেন্সড ফোর্স। Let's take an example. Suppose there is a box. And a man is pulling this block in the x direction. Mass of the block is 5 kg, and the applied force by the man on the block is 20 Newton. তো স্টার্ট করেছে t equal to 0 তে ব্লকটাকে ঠেলা, and it goes to form t equal to 3 সেকেন্ড ধরে বক্সটাকে ঠেলেছে। অবভিয়াসলি ব্লকটা কিছুটা এগোবে, ঠিক আছে? ইনিশিয়ালি ব্লকটা রেস্টে ছিল, block is at rest. So my question is displacement of the block. I repeat, there is a block, খুব তাড়াতাড়ি অ্যান্সার দিবি। There is a block having mass 5 kg, একটা লোক 20 নিউটন ফোর্স এক্সার্টেড করছে, অ্যাপ্লাইড করছে অন দ্য ব্লক, এবং ব্লকটাকে ঠেলা শুরু করেছে t ইকুয়াল টু 0 থেকে। 3 সেকেন্ড ধরে ব্লকটাকে ঠেলেছে, ব্লকটা কিছুটা এগোবে হয়তো। তো ব্লকটা ইনিশিয়ালি রেস্ট ছিল, তো ব্লকটা কতটা এগোবে, দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। সো আই উইল গিভ ইউ 3 minutes, max to max, I will give you 3 minutes.
36 meters. There is a lot of answer. 36, 36, 36 হয়ে গেছে, 36 all are filled. Okay. দেখা যাক। First we have to calculate the acceleration of the system. What is the acceleration? Is nothing but force by mass. So this is the acceleration of the system, which is nothing but 20 by 5, which is 4 meter per second square, I guess, right? Now we know S equal to ut plus half it square. As initially the block is 0 at rest, that means u equal to 0. So it will be like u equal to 0. It will be like half at square. So half into 4, the time spent is 3 seconds. So 3 square. So it will be like 2 into 9. সবারই ভুল বেরিয়েছে। কি করে 36 বেরোলো? কি করে সবারই 36 বেরোলো? ও অর্কর বলছে 18 বেরিয়েছে। বাকি সবারই কি করে এক অ্যান্সার বেরোলো? একই ভুল কি করে হয়? স্যার বল। স্যার বলছি আমার বেরিয়েছে কারণ আমি F ইকুয়াল টু m এতে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু v বাই t করেছি, দিয়ে তারপরে v বাই t কে s বাই t স্কোয়ার করেছি, দিয়ে ওখান থেকে আমি s টাকে আলাদা নিয়ে গিয়ে f ইন্টু t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার ডিভাইডেড বাই m করে দিয়েছি। কেন এত কষ্ট কেন? এত ব্রেনের উপর চাপ কেন দিস তোরা? সোজা জিনিস, কিপ ইট সিম্পল, একদম সোজা। আমি তো এখনো কোনো অঙ্ক করাচ্ছি না, যাতে এরকম অঙ্ক তোকে ভুল করেও কোনোদিন স্বপ্নেও বোর্ড এক্সামেও দেবে না, ভুল করেও দিয়ে দেবে না। কিন্তু আমি কেন করাচ্ছি? জাস্ট যাতে বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়, বুঝতে পেরেছিস? জাস্ট কিপ ইট সিম্পল, কোনো আননেসেসারি থট নয়। নাও দ্য থার্ড ল। আমি তো নিজেই ঘাবড়ে গেছি, তোরা এতগুলো অ্যান্সার দিয়েছি, তোরা আমি কি তাহলে ভুল বললাম? থার্ড ল। আমাদের অ্যাপারেন্টলি মনে হয় যে এই লটা তো আমরা সব থেকে ভালো বুঝি, আসলে এই লটা আমরা কিছু বুঝিই না। থার্ড ল স্যার বাদ দিন, সবাই জানে, এটা ছেড়ে দিন। আসলে থার্ড লটা আমরা কিছুই বুঝি না, ওই জন্য ছেড়ে দিন করবো। তোদের মনে হতে পারে ফার্স্ট লটা যদি ব্যালেন্স ফোর্স হয়, তাহলে থার্ড লটা তো আরো বেশি করে ব্যালেন্স ফোর্স। এভরি অ্যাকশন এন্ড ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। আমাকে একটা চড় মারলে আমিও একটা চড় মেরে দেবো, কাউকে ছাড়বো না। ব্যাপারটা হচ্ছে এটা একটা ওয়াল, যথারীতি অনেক লোক এঁকেই যাচ্ছে, যেমন আমি এঁকে যাচ্ছি, খুব জোরে ফোর্স দিচ্ছিল। তো F1টা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড, খুব মন দিয়ে শুনবি, বাই, এটা বইতে কিন্তু লেখা নেই, এ অন বডি বি, বি বডি এর ওপর যে ফোর্সটা দিচ্ছে। F2টা কি? ফোর্স অ্যাপ্লাইড বাই বডি বি অন বডি এ। F1 হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অন বডি এ অন বডি বি, বডি বি এর ওপর বডি এ যে ফোর্স দিচ্ছে। F2 হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বাই বডি বি অন বডি এ। অবভিয়াসলি এরা ইকুয়াল এন্ড অপোজিট, মানে F1 ভেক্টরের ম্যাগনিটিউড আর F2 ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু সেম, দে আর সেম বাই দেয়ার ম্যাগনিটিউড, মডিউলাস ভ্যালুটা সেম, বাট F1 ভেক্টর ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস F2 ভেক্টর, vectorically they are different. এটা তোরা সবাই জানিস। মাইনাসটা কেন এসছে? কারণ এ যেদিকে কাজ করছে এ তার উল্টো দিকে। দ্যাট নেগেটিভ সাইন সিম্বলাইজ দিস টু ফোর্স আর ইন অপোজিট ডিরেকশন। একটাকে যদি তুই অ্যাকশন বলিস, সরি, this will be the reaction. Isn't it?
So it will be action and reaction. But শুধুমাত্র F1 ইকুয়াল টু মাইনাস F2 হলেই তারা সেম হবে, মানে তারা মানে ব্যাপারটা একটা এরকম হয়ে গেল যে লোকটা দেয়ালটাকে ফোর্স দিচ্ছে, দেওয়ালটাও লোকটাকে ফোর্স দিচ্ছে, তাই তো? দ্যাট ইজ ওয়াই নেগেটিভ সাইন। অ্যাকশন এবং রিয়াকশন ফোর্স হতে গেলে আমি এইরকম লিখছি, আরো একটা জিনিস হওয়া দরকার, মানে অ্যাকশন ইকুয়াল টু রিয়াকশন হতেই পারে, সেটা তখনই থার্ড ল হিসাবে ট্রিটেড হবে যদি নেচার অফ ফোর্সেস শুড বি সেম। বইতে এটা বলা নেই। এক্ষুনি একটা কথা বলবো, সবাই বলবি, এক্ষুনি অবাক হয়ে যেতে পারিস। মানে ধর একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটার একটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, লোকটার উপরে লোকটার মাস এম, তো লোকটার এমজিটা কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ড। লোকটার এমজিটার জন্য কে রেসপন্সিবল? লোকটার এমজিটার জন্য কে রেসপন্সিবল? বল, অ্যান্সার দে। লোকটার নিচের দিকে একটা ওয়েট কাজ করবে, কে রেসপন্সিবল? গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা রোড রেসপন্সিবল নয়, না, গ্র্যাভিটেশনাল ফোর্স। ফান্ডামেন্টাল ফোর্স গুলোর মধ্যে কে রেসপন্সিবল? সুকন্যা, মাস অফ দ্য ম্যান তো ঠিক আছে, সে তো মাস থাকবেই যে কোনো অবজেক্টের, বাট ফোর্স কেন থাকবে? মাস আছে বলে ফোর্স নেই, ফোর্স আছে বলে মাস আছে, মানে ফোর্সটা বেশি, মাস তো সবারই আছে, বাট ফোর্স দিচ্ছে, এই ফোর্সটা আছে বলেই মাস ওটা এক্সপিরিয়েন্স করছে। এটা ঠিক যে মাস না থাকলে আবার ফোর্সটার এক্সপিরিয়েন্স হওয়ার কথা নয়। তো গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি টানছে, তো গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা তো আমাদের এখন হয়নি, হওয়ার দরকার নেই। আর কি কোনো ফোর্স কাজ করছে? আর কি কোনো ফোর্স কাজ করছে? ওই লোকটাকে আবার পাশে আঁকছি, ওই লোকটার উপর আর কি কোনো ফোর্স কাজ করছে? নর্মাল রিয়াকশন ফোর্স, সেটা কোন দিকে কাজ করছে? কে দিচ্ছে ওটা? কে দিচ্ছে ওটা? কে দিচ্ছে ওটা? কি ফোর্স? লোকটা বেসিক্যালি দাঁড়িয়ে আছে হচ্ছে, ধরে নিতে পারি আর্থের ওপর, রোড দিচ্ছে, এটা আর্থের সেন্টার, যে কোনো অবজেক্টকে আর্থের সেন্টার এমজিতে টানছে। আসলে রোড কিন্তু টানেনি, আর্থের সেন্টারকে টানছে হচ্ছে রোডটা, মানে এইখানে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল, এই ফোর্সটা। আর এই যে রিয়াকশন ফোর্সটা পাচ্ছিস, যেটা কিন্তু এই সেন্টারে কাজ করছে না, এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। তারপরে আমরা এন ইকুয়াল টু তো এমজি লিখে দিই, ঠিক আছে, সব বইতে লেখা আছে। কারণ দেখ, কেন এন ইকুয়াল টু এমজি? লোকটা কি মাটি দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে? না। লোকটা কি হাওয়ায় ভেসে উপরে উঠে যাচ্ছে? না। লোকটা দাঁড়িয়ে আছে, তার মানে এটা ব্যালেন্স ফোর্স। তাহলে এন ইকুয়াল টু এমজি, এইটা লেখার জন্য এই ছবিতে থার্ড ল এর কোনো ভূমিকা নেই, এটার জন্য ফার্স্ট ল রেসপন্সিবল। বলছি সুভা, যেটা বলছি যে আর্থকে, মানে এমজি যে টানছে, রোড টানছে কি? এমজি কে নিচের দিকে টানছে, সেটা কি রোড টানছে না আর্থ টানছে? এমজি কে যে নিচের দিকে টানছে, সেটা কে টানছে?
রোড না আর্থ? আর্থের সেন্টার টানছে, আর রিয়াকশন ফোর্স যেটা কাজ করছে, যেটা ক্যাপিটাল এন, যেটা রিয়াকশন ফোর্স কাজ করছে, সেটা কার? যে রিয়াকশন ফোর্স যেটা, সেটা কার? সেটা কে দিচ্ছে? রোড দিচ্ছে। সেটা কে দিচ্ছে? তার মানে একটা অ্যাকশন রিয়াকশন ফোর্স হতে গেলে তো একই পয়েন্টের উপর অ্যাক্ট হতে হয়, আর একই নেচার অফ ফোর্স হতে হয়। এই যে এনটা, এটা কিন্তু সেম নেচারের ফোর্স নয়, এটা গ্র্যাভিটেশনাল নেচারের ফোর্স নয়, কিন্তু এটা অন্য নেচারের ফোর্স। তারপরে এন ইকুয়াল টু এমজি তো বলছি, দুজন ইকুয়াল, নো ডাউট। একটা গ্র্যাভিটেশনাল আর একটা ইলেকট্রোম্যাগনেটিক। আমি কেন নেচারটা পরে বলবো। দুটো সেম জায়গা থেকে একই পয়েন্টে অ্যাক্ট করা ফোর্স নয়, ব্যালেন্স হচ্ছে সেটা আলাদা ব্যাপার। যেমন যেমন এই ছবিটা, এই এক্সাম্পলটা তোকে দিচ্ছি। এই যে এই লোকটা, শিবম, শিবম কাজ করছে এই টেবিলটার ওপর, মানে ব্লকটার ওপর। তাহলে ব্লক টেবিলকে একরকম ফোর্স দিচ্ছে, আবার যদি আমি রিয়াকশন ফোর্স দিতাম। আর এখানেও তাই, এ শুভদীপ টেবিলটাকে ফোর্স দিচ্ছে। তার মানে দুটো লোকের কিন্তু একে অপরের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কমন মোড অফ ফোর্স নেই। তাহলে এরা ব্যালেন্স তো হয়ে গেছে, কিন্তু এই ব্যালেন্সটা তো তোর নিউটনিয়ান থার্ড ল মেনে ব্যালেন্স হয়নি। তাই যে কোনো ধরনের ব্যালেন্স, আমরা জানি, আমাদের একটা ধারণা ছিল যে ব্যালেন্স ফোর্সটা বুঝি থার্ড লর প্রপার্টি। আজকের পরে মনে হয়, সুকন্যা তো পড়েছিস এর আগে লস অফ মোশন, তোদের কি বলা হয়েছে অনেস্টলি একটু বল। এখনকার পরে মনে হলো ব্যালেন্সড ফোর্স হচ্ছে পার্টিকুলারলি ব্যালেন্সড ফোর্স হচ্ছে সেটাই যেটা ফার্স্ট ল টাইপ ফোর্স। আর এটার ফোর্সের ব্যালেন্স হওয়ার সঙ্গে সঙ্গে আরো একটা ক্রাইটেরিয়া মেনটেন হতে হবে। দুটো অ্যাকশনের ফোর্স এবং রিয়াকশনের ফোর্সের নেচার সেম হতে হবে, নেচারও সেম হতে হবে। যদি দুটোর ক্ষেত্রে একই নেচার না হয়, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ইউ ক্যান নট অ্যাপ্লাই দিস ফোর্স। এরকম হয় না। হ্যাঁ, মানে থার্ড ল মেনেতে, মানে যেটা আমরা ডিফারেন্সটা আপনি বললেন, যে মানে অ্যাকশনের যে আপনার রিয়াকশন ফোর্স হবে, এবার সেই ক্ষেত্রে আপনার দুটো ব্যালেন্স, মানে ব্যালেন্স করতে পারে, নাও করতে পারে ব্যালেন্স। কোথায়? আর যদি আমাদের ফার্স্ট ল মেনে যখন চলছে, তখন হচ্ছে একদম ব্যালেন্স করছে দুটো। থার্ড ল ব্যালেন্সিং ফোর্স কে করতে পারে? থার্ড ল ব্যালেন্স তো করতেই হবে, থার্ড ল ব্যালেন্স করবে। তুই ব্যাপারটা ধরতে পারিস নি। তার মানে থার্ড ল ব্যালেন্সই করবে, কিন্তু থার্ড লর ব্যালেন্সিং এর সঙ্গে সঙ্গে নেচার অফ ফোর্সটাকে আমাকে কনসার্নের মধ্যে আনতে হবে। আনব্যালেন্স ফোর্স কিন্তু থার্ড ল না, থার্ড ল ব্যালেন্স ফোর্স, ফার্স্ট ল ব্যালেন্স ফোর্স। কিন্তু ফার্স্ট লর যে ব্যালেন্স ফোর্সটা, থার্ড লর ক্ষেত্রে সবসময় ব্যালেন্স নাও হতে পারে, এটা ঠিকই, কিন্তু থার্ড লর যে ব্যালেন্স, তার সঙ্গে একটা বাড়তি দায় থাকছে, সেটা হচ্ছে নেচার অফ ফোর্সটা সেম হতে হবে, অর্থাৎ দুদিকের ইকুয়েশনটা সেম হতে হবে। অনেকেই ধারণা যে এন ইকুয়াল টু এম জি, কেন হবে না, দাঁড়িয়ে আছে, আমি ফোর্স দিচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে আমি পরে আলোচনা করব, কেন আপাতত জেনে রাখা সেম নেচারের নয়। আজকে আমরা এই ফোর্সটার নেচার নিয়ে আলোচনা করবই না, বিগত ক্লাস, সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। ফ্রি বডি ডায়াগ্রাম, FBD, শুধু এইটুকু জেনে রাখে কোনো মতেই সেম ফোর্স নয়। FBD সেটা কি? টু শো
মন দিয়ে শোন। তোদের অনেকেরই মনে হতে পারে স্যার কোথায় ইনার্শিয়ার কথা বললেন না, আপনি ইম্পালসের কথা বললেন না, আপনি ফোর্স অফ ইম্পালসিভ ফোর্সের কথা বললেন না, আপনি মোমেন্টামের কথা চলে গেলেন না। প্রথমেই ফোর্সে চলে যাচ্ছেন, তার কারণ হচ্ছে আমাকে নেকটাকে আগে শক্ত করতে হবে। আমি আবার বলছি, কালকের ক্লাসে আমরা ওটা নিয়ে আলোচনা করব অবশ্যই, কোনো জায়গায় আমি তো স্কিপ করার কোনো প্রশ্নই নেই, কিন্তু এইভাবেই আমাদের পড়তে হবে। স্ট্র্যাটেজি হচ্ছে আমাকে আগে ওই চ্যাপ্টারের যে আসল জায়গা, যে বেশি লাফালাফি করে তোকে ডিস্টার্ব করবে তাকে আগে চেপে ধরো। তো তাকেই চেপে ধরেছে আমি। ফ্রি বডি ডায়াগ্রাম, এটা শর্ট ফর্ম হচ্ছে এফবিডি। এটার মানে হচ্ছে টু শো all the forces applied on the body by the help of arrows, not the force applied by the body. বডি যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটার জন্য না, all the forces applied on the body, বডির ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে ব্যাখ্যা করছে। তো তার মানে শুধু এক্সটার্নাল ফোর্স? হ্যাঁ, মানে বডির ওপরে যেগুলো কাজ করেছে, ঠিকই তাই। তার মানে ধরো একটা এক্সাম্পল না দিলে তো কিছু বোঝানো যাবে না। খুব সোজা কিন্তু এটা, একবার যদি কেউ বুঝে যায় তার জন্য কিন্তু এটা ভীষণ সোজা। এই M0 ব্লকটাতে, মানে নিচের ব্লকটার উপর একটা ব্লক রাখা আছে, নিচের ব্লকটার মাস M0, তার উপর একটা ছোট ব্লক রাখা আছে, তার মাস হচ্ছে M1। এবার অবভিয়াসলি লোকটা M0 ব্লকটাকে মুভ করাচ্ছে। এবার এটা স্বাভাবিক, যদি M0 ব্লকটা মুভ হয় তাহলে 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 M1টা মুভ হওয়ার কথা, যেহেতু ওর সঙ্গে অ্যাটাচ আছে বা পড়ে যাবে, যে কোনো একটা কিছু হবে। এবার আমি এফবিডি বানাচ্ছি কার? M0 এর। M0 কে আমি এঁকেছি, M0 এর ওপর কি কি ফোর্স কাজ করছে দেখা যায়। M0 এর ওপর কি কি ফোর্স কাজ করছে? M0 এর ওপর ফার্স্ট যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে, বলো নিজেরা বলো না, নিজেরা বলো, আমি কেন বলবো? M0G। এটার জন্য কে রেসপন্সিবল? কে রেসপন্সিবল M0Gর জন্য? গ্র্যাভিটেশন, আর্থের সেন্টার। এইদিকে একটা ফোর্স কাজ করছে F, এর জন্য কে রেসপন্সিবল? ম্যান নিজে, এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে দিচ্ছে। আরেকটা ফোর্স কাজ করছে M1G, আরেকটা ফোর্স কাজ করছে M1G, এটার জন্য কে রেসপন্সিবল? আরেকটা ফোর্স কাজ করছে M1G, এটার জন্য কে রেসপন্সিবল? বলো কে রেসপন্সিবল? আপার বডি। না, সুকন্যা ঠিকই বলেছে, ওটার জন্য গ্র্যাভিটি রেসপন্সিবল, কিন্তু M1G গ্র্যাভিটির জন্য তো নিচের দিকে যাচ্ছে। M0 এর উপর ফোর্সটা কে দিচ্ছে? M1G। কেন দিচ্ছে? গ্র্যাভিটির জন্য, কারণ ওকেও তো টানছে হাত, আর তো সবাইকেই নিচের দিকে টানে। এর জন্য আমাদের কোনো একটা, তোর হাতে যে পেনটা আছে, পেনটাকে হাত দিয়ে ছেড়ে দে, তোকে কোনো ফোর্স দিতে হবে না, অটোমেটিক মেঝেতে গিয়ে ফ্লোরে গিয়ে পড়বে। তোকে কি কোনো ফোর্স দিতে হচ্ছে? সবগুলোকে টানছে হচ্ছে নিচের দিকে, সবাই যা আছে এর উপর যতগুলোকে সবাইকে টানছে। ইনফ্যাক্ট তুই এখন যার উপর বসে আছিস, যেখানে দাঁড়িয়ে আছিস, সেখানেও তো গ্র্যাভিটি দিয়েই টানছে, কারণ তুই একটু লাফালে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে পারবি না, তো গ্র্যাভিটি অলওয়েজ দেয়। আর একটা ফোর্স কাজ করছে, সেটা কি? সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। সেটা কে দিচ্ছে? সেটা কে দিচ্ছে? রোডটা দিচ্ছে। কে দিচ্ছে? রোড দিচ্ছে। কার দিকে দিচ্ছে? কার দিকে দিচ্ছে রোডটা? ওর ওপর দিচ্ছে। তাহলে এবার অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস কোন লটা ইউজ করব? ফার্স্ট ল না সেকেন্ড ল? এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস। অ্যালং এক্স অ্যাক্সিস আমি কোন ল ইউজ করব? ফার্স্ট ল না সেকেন্ড ল? আই রিপিট, অ্যালং এক্স অ্যাক্সিস আমি কোন ল ইউজ করব? কারণ অ্যালং এক্স অ্যাক্সিস যে ফোর্সটা কাজ করছে সেটা আনব্যালেন্সড ফোর্স, কারণ এফ এর উল্টো দিকে কোনো ফোর্স নেই। তার মানে
এফ এক্সটা অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা অর্থাৎ এফটা নট ইকুয়াল টু জিরো, তার মানে অ্যাক্সিলারেশন থাকবে, তার মানে এটা আনব্যালেন্সড ফোর্স, তার মানে সেকেন্ড ল ফোর্স, এটা হচ্ছে সেকেন্ড ল টাইপ ফোর্স, সেকেন্ড ল টাইপ ফোর্স, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করছে ওটা সেকেন্ড ল টাইপ ফোর্স। এবং ব্লকটা হ্যাঁ হ্যাঁ স্যার, তার মানে যখন ফার্স্ট ল হবে তখন মানে দুটো ফোর্সকে অপোজ করতে হবে, মানে একটা একটাকে ব্যালেন্স করবে। ব্যালেন্স করবে। এবার আমরা দেখ, ইটস নট ইয়েট ওভার। এবার তুই অ্যালং ওয়াই অ্যাক্সিসের দিকে তাকা। ওয়াই অ্যাক্সিসের দিকে কি কি ফোর্স কাজ করছে দেখ। তুই যদি এবার ডটটা নিস, এম নটটাকে একটা ডট দিয়ে লিখিস, এম নট জি নিচের দিকে কাজ করছে, এম ওয়ান জিও তো নিচের দিকে কাজ করছে, আর এন ওপর দিকে কাজ করছে। একটা বাচ্চা ছেলেও বলে দেবে। আচ্ছা বডিটা কি এবার এটা ব্যালেন্স ফোর্স বুঝবো কি করে? এরম তো কোথাও বলেনি যে যে এরম তো কোথাও বলেনি যে এন ইকুয়াল টু এন ইকুয়াল টু এম নট জি প্লাস এম ওয়ান জি। না, আমি তো কোথাও বলিনি ব্যালেন্স হচ্ছে, কিন্তু আমার এটা কমন সেন্স। তুই যদি এইদিকে ফোর্সটা দিস, এটা কি হাওয়াতে ভেসে গ্যাস বেলুনের মতো উপরে উঠে যাবে? ওয়াই অ্যাক্সিস বরাবর কি পার্টিকেলটার কোনো মোশন আছে? অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর কি পার্টিকেলটা কোনো রকম মোশন এক্সিবিট করছে? নিশ্চয়ই নয়। তাহলে এফ ওয়াইটা কত? জিরো। তাহলে এফ ওয়াইটা জিরো তখনই হবে যদি এনটা উপরের দিকে বলে প্লাস, আর এম নট জি আর এম ওয়ান জিটা নিচের দিকে বলে জিরো। এই সমস্তটা মিলেই হচ্ছে এফ ওয়াই। এই তিনটে জিনিস মিলে একসাথে এফ ওয়াই হচ্ছে। Therefore you can write পরের লাইনে, এবং এর জন্য রেসপন্সিবল কিন্তু ফার্স্ট ল। প্রমাণ হলো এর জন্য কে রেসপন্সিবল? ফার্স্ট ল, থার্ড ল নয়। কিন্তু অনেকেরই ধারণা ছিল যে এটা হয়তো থার্ড ল টাইপ ফোর্স। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের অ্যাক্সিলারেশন যেটা হবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম নট এ, এফ ভেক্টর ইকুয়াল হুইচ ইজ দ্য স্যার একবার আপনি ওটা বলবেন যে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য রড, মানে এনটা এখানে কি একটা আরেকবার বলবেন? কোনটা বুঝতে পারলাম না। ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য রড, ক্যাপিটাল এন দিয়ে আপনি নোট করেছেন। হ্যাঁ, মানে এটা এই এনটা কি? এনটা তো রিয়াকশন ফোর্স। সেটা কে দিচ্ছে? রোড দিচ্ছে। এবার যে যেখানে পারে দিক, আমার তো দিচ্ছে হচ্ছে এই পয়েন্টের ওপর। আমার বক্তব্য দিচ্ছে কোথায়? এম নটের ওপর। তো এম নটের ওপর কি কি ফোর্স কাজ করছে? এম নট জি নিচের দিকে কাজ করছে। হ্যাঁ স্যার। আমি তো ফার্স্ট ল আর থার্ড ল ডিফারেন্সটা বললাম শিবম। ফার্স্ট ল ডিফারেন্সটা হচ্ছে ব্যালেন্স ফোর্স হবে, হতেই হবে। থার্ড লট ডিফারেন্সটা ব্যালেন্স ফোর্স হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ইকুয়াল অপোজিট হবে। থার্ড লটটাও ব্যালেন্স ফোর্স হবে, কিন্তু দুটো ফোর্সের নেচার সেম হবে না। এইটার নেচার আর এই দুটোর নেচার কিন্তু সেম নয়। তার ফলে এটা থার্ড ল টাইপ ফোর্স নয়, এটা ফার্স্ট ল টাইপ ফোর্স। এবার আমরা অঙ্ক করতে গিয়ে কোনটা ফার্স্ট ল টাইপ কোনটা থার্ড ল টাইপ এটা না জানলেও সত্যি কথা বলতে আমরা অঙ্কটা করে ফেলি। কিন্তু ফিজিক্সে এরমভাবে অঙ্ক করলে যখন কনসেপচুয়াল কোশ্চেন দেবে তখন তোমার আটকে যাবে। রিয়াকশন ফোর্সটা যেটা রোড দিচ্ছে, অ্যাকশন রিয়াকশন ফোর্স তো সেম জায়গায় কাজ করতে হবে। এইটা রোডের ওপর এই রিয়াকশন ফোর্স, আর এমজি যেটা কাজ করছে সেটা তো এই দিকে কাজ করছে, সেটা আর্থের সেন্টার দিচ্ছে। দুটো তো ডিফারেন্ট টাইপের ফোর্স। তার ফলে এরা ইকুইলিব্রিয়ামে আসতেই পারে। দুটো ছেলে কাকতালীয়ভাবে সেম রেজাল্ট করেছে, তার মানে দুটো ছেলেই সাবজেক্টটা সেম ভাবে বোঝে, এটা কিন্তু বলা যায় না। বা একই বই ফলো করে পড়েছে, এটা কি বলা যায়? বা একই ভাবে পড়েছে। এক্সাম্পল 2, আজকে একদম ফান্ডামেন্টালি বোঝাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা লজ অফ মোশনের দুটো পার্ট আছে, একটা উইথ ফ্রিকশন, একটা উইদাউট ফ্রিকশন। আজকে আমরা অবভিয়াসলি কিছু বলছি না, মানে এগুলো সবই উইদাউট ফ্রিকশন। ফ্রিকশনের কোনো কথা আজকে বলবোই না, ভেরি অবভিয়াস। এবার একটা লোক ফোর্স দিচ্ছে ঠিকই,
জঘন্য এঁকেছি, উল্টো দিক দিয়ে টানছি এফ ফোর্স, ব্লকটার মাস এম, আর হরাইজেন্টালের সঙ্গে ব্লকটার থিটা অ্যাঙ্গেল। আমাকে ফার্স্ট ল আর সেকেন্ড ল টাইপ ফোর্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলোকে একটু বললে ভালো হয়। প্লিজ রেজলিউট ইট, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, তোদের পড়ানোর পরে আবার আমার 6টা থেকে ক্লাস আছে। স্যার ফার্স্টে আপনার তলার দিকে এমজি কাজ করবে, উপরের দিকে এন কাজ করবে, ছবি আঁকো, ছবি আর আপনার টুয়ার্ডস ছবি আঁকো, ছবি এঁকে করে আমাকে পাঠাও। ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে পাঠাও। I'll give you 3 minutes, 2 minutes rather. না, আমাকে ইকুয়েশন অফ মোশনটা পাঠাতে হবে। স্যার আপনি আমাদের বললেন না যে নেচার অফ ফোর্সটা আপনার আলাদা হবে, তো এইটা কি আর একটা এক্সাম্পল দিয়ে আমাদের বোঝানো যাবে যে নেচার অফ ফোর্সটা কিভাবে মানে আলাদা হচ্ছে? অ্যাকশন রিয়াকশন ফোর্স একই অবজেক্টের উপর কাজ করতে হয়। আর্থকে যেটা টানছে, অ্যাকশন রিয়াকশন ফোর্সটা একটা অবজেক্টের উপর কাজ করতে হয়। তোর আইসিএসসি বোর্ডে ভালো করে বোঝ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তুই আইসিএসসি বোর্ডে কেউ একজন 93 পেয়েছে, সিবিএসসিতে কেউ একজন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ একজন 85 পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেউ একজন 96 পেয়েছে। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কিরে কে কত পেয়েছিস, তো কেউ একজন বললো আমি 96 পেয়েছি স্যার ফিজিক্যাল সায়েন্সে বা সায়েন্সে, কেউ একজন বললো আমি 94 পেয়েছি, কেউ একজন বললো আমি 86 পেয়েছি। এবার আমি কি এখান থেকে কনক্লুড করতে পারবো? এবং তিনজন তিনটে ডিফারেন্ট বোর্ডে, তাই এখান থেকে কি কনক্লুড করতে পারবো? একটু ভুলে গেছে, শুভা ভুল হয়েছে যে না, যে 96 পেয়েছে ও সব থেকে ভালো, ও ভালো মেয়ে। কেন কেন করতে পারবো না? কেন পারবো না? প্রথমত ডিফারেন্ট কোশ্চেনে পরীক্ষা হয়েছে, ডিফারেন্ট বোর্ডে পরীক্ষা হয়েছে, ডিফারেন্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, তাই না? তো ডিফারেন্ট বোর্ডে পরীক্ষা হয়েছে, ডিফারেন্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, আমি কি করে বলবো? কিভাবে বলবো আমি? অর্কপ্রভ লিখেছিস, শুভদীপ প্রায় ঠিক করেছিস, একটু ছোট্ট ভুল করে দিয়েছিস। সবাই একটু পাঠাও আমাকে, আমি দেখে নিই, চেক করে। না, ইকুয়েশনটা পাঠাতে হবে শিবম, ইউ হ্যাভ টু গিভ মি মাই ইকুয়েশন। হ্যাঁ পাঠিয়েছিস, দেখেছি। দেখ, এই ফোর্সটাকে দুটো আমি রেড কালারে আঁকছি, ঠিক আছে? সুকন্যা ঋতিজা হয়েছে, বুঝতে পেরেছিস? তোরাও পাঠা, সবাই পাঠা। এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। ফোর্সকে দুটো কম্পোনেন্টে ভাঙা যায়, যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে সেটা তার কস হয়। এবার এই মাসটার ওপর কী কী কাজ করছে দেখ, আলাদা করে আঁকছি। এই দিকে কাজ করছে এফ কস থিটা, এই দিকে আর কিচ্ছু কাজ করছে না। এফ সাইন থিটা কাজ করছে ভার্টিক্যালি, এমজি কাজ করছে এই দিকে, আর এম কাজ করছে ওপর দিকে। তো এক্স অ্যাক্সিস বরাবর আনব্যালেন্স ফোর্স কাজ করছে। সেকেন্ড ল, এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্স তার নাম হচ্ছে এফ কস থিটা, যাকে ব্যালেন্স করার মতো কেউ নেই।
তো যদি অ্যাক্সিলারেশনটা এইদিকে হয় তাহলে এফ কস থিটা ইকুয়াল টু এম এ উইচ ইজ এ আনব্যালেন্স ফোর্স। আর এইদিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে এন প্লাস এফ সাইন থিটা ওপর দিকে কাজ করছে আর এম জি নিচের দিকে কাজ করছে, অর্থাৎ এফ ওয়াই ইকুয়াল টু 0। কারণ আমি জানি যে পার্টিকেলটা তো আর উপর দিকে হাওয়ায় উঠে যাবে না, নিশ্চয়ই যাবে না, পার্টিকেলটা নিশ্চয়ই এক্স অ্যাক্সিস বরাবরই যাবে, তার মানে নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স 0, তার মানে এটা হচ্ছে ব্যালেন্স ফোর্স। এবং এটা ব্যালেন্স ফোর্স মানে এন প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এম জি। আই গেস বোঝা গেছে, ক্লিয়ার ফর এভরিওয়ান। এবং এফ ওয়াই ফোর্সটার ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ ওয়াই? এফ ওয়াই ভ্যালু 0, বাট হাউ? বিকজ এফ ওয়াই ইকুয়াল টু this is the value of f1. That means n equal to, মানে এটাকে ঘুরিয়ে লিখি, আমি বলছি যে y অ্যাক্সিস বরাবর আমি যখন একটা পার্টিকেলকে এরকম ভাবে টেনে নিয়ে যাব, এটা কথা বলে এই এক্সাম্পলটা কোথাকার এক্সাম্পল বলতো? এই এক্সাম্পলটা হচ্ছে তুই যখন তোর ট্রলিটাকে ট্রেনে রেলওয়ে স্টেশন থেকে নেমে, ট্রেন থেকে নেমে তুই যখন ট্রলিটা বা ট্রেনে ওঠার জন্য যখন ট্রলিটা স্টেশন দিয়ে ট্রেনে নিয়ে যাস তখন এইভাবেই ট্রেনে নিয়ে যাস, রাইট? তো ট্রলিটাকে হাওয়ায় উড়ে যায় এভাবে টেনে নিয়ে যাওয়ার ফলে? ট্রলিটাকে উড়ে চলে যায় আকাশে বা মাটিতে ঢুকে চলে যায়? যায় না। তার মানে ট্রলিটার ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি নেই, মানে ফোর্স নেই, আর আদার ভেলোসিটিও নেই, তারপরে অ্যাক্সিলারেশনও নেই, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা ব্যালেন্স ফোর্স। সেই জন্যই ট্রলিটা আকাশের দিকে উড়ে চলে যায় না বা মাটির ভেতরে ঢুকে যায় না। তো এই ট্রলিটার ওপর দিকে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এফ সাইন থিটা আর এন। এফ সাইন থিটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে নেচারের ফোর্স, রোড যেটা দিচ্ছে। আর নিচের দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে এমজি, সেটা আর্থ দিচ্ছে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। তো অবভিয়াসলি এই দুজন ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই দুটো ব্যালেন্স না হলে তুই ট্রলি নিয়ে যাচ্ছিস, ট্রেনে উঠবি বলে দেখবি ট্রলিটা আস্তে আস্তে ওপর দিয়ে আকাশের দিকে চলে যাচ্ছে। যদি এটা না হতো, যদি সাপোজ, ইট উইল বি আ ভেরি ফানি সিচুয়েশন, তুই যাচ্ছিস ট্রলি নিয়ে, দেখছি ট্রলি উপরের দিকে উঠছে, ঠিক আছে? তো বেসিক্যালি এরকম তো হয় না। আই গেস বুঝতে পেরেছিস? স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। বল। তো বলছি যে একটা গ্রাউন্ডের ওপরে যতই জিনিস বা যে কোনো জিনিস থাকুক না কেন, তাদের কি মানে টোটাল ফোর্সটা 0 হয়? যদি গ্রাউন্ডের ওপর চুপচাপ বসে থাকে, তুই যে টেবিলটার ওপর বসে আছিস, টেবিলটা নড়ছে, তুই পড়ছিস মানে আমি ধরে নিচ্ছি তুই বিছানায় শুয়ে শুয়ে তো পড়ছিস না, আশা করছি। তো টেবিলের ওপর বা কোনো জায়গায় বসে আছিস, টেবিলটা কি নড়ছে? না টেবিলটা নড়ছে না। টেবিলের ওপর কে ফোর্স দিচ্ছে? তুই নিজে ফোর্স দিচ্ছিস, এমজি, ঠিক আছে? টেবিলের যে ফ্লোরের ওপর আছে, সেই যেখানে বসে আছিস তুই নিজে, মানে টেবিলের ওপর তুই নিজে ফোর্স দিসনি, বই খাতাগুলো রেখেছিস, সেটা ফোর্স দিচ্ছে এমজি, রাইট? টেবিল নিজে এবং টেবিলের ওপর বই খাতাগুলো এমজি ফোর্স দিচ্ছে নিচের দিকে। অবভিয়াসলি ওই যে ফ্লোরের ওপর রাখা আছে সে একটা এম ফোর্স দিচ্ছে ওপর দিকে। ফ্যান চালিয়ে রেখেছিস, হাওয়া দিচ্ছে, কিন্তু ফ্যান চালিয়ে রেখেছিস না, হাওয়া দিচ্ছে, সেই হাওয়া থেকেও একটা হালকা এক্সটার্নাল ফোর্স কাজ করছে টেবিলের সারাউন্ডিংসে। তার সত্ত্বেও টেবিলটা নড়ছে না, তার মানে টেবিলটার ওপরে এক্সটার্নাল ফোর্সটা 0, তার মানে ওটা ফার্স্ট ল টাইপ ফোর্স, তার মানে ওটা ব্যালেন্স ফোর্স। চেঞ্জ অফ স্টেট হচ্ছে না, রেস্টই আছে। কি বললাম বোঝা গেল না? না স্যার, বুঝলাম। বুঝতে পারলি? বেশ, যদি বুঝে থাকিস বেশ করেছিস। এবার আর একটা জিনিস বলবো, স্ট্রিং সবসময় ফোর্স যে বডির মাধ্যমে দেওয়া হবে এমন নয়, এটা একটা টিপিক্যাল টাইপ অফ ফোর্স। স্ট্রিং এর মধ্যে যে ফোর্সটা কাজ করে তার নাম হচ্ছে, কনভেনশনাল নেম হচ্ছে টেনশন। আসলে যেটাকে ফোর্স বলি সেটাকে স্ট্রিং এর টেনশন বলি। টেনশন নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, বেসিক্যালি ইটস আ ফোর্স, ঠিক আছে? তো why it is called tension? Because it's a very interesting thing. It's a very interesting thing. ধর ট্রেনের কম্পার্টমেন্টগুলো যেভাবে আটকানো থাকে না, বা কোনো ক্ষেত্রে ধর কোনো স্ট্রিং দিয়ে কোনো কিছু ঝুলছে,
সেটা যেভাবে আটকানো থাকে, তুই দোলনায় দুলছিস, দ্যাট ইজ দ্য স্ট্রিং, যেটা দিয়ে তুই আটকে দোলনায় দুলছিস। তো এগুলো সবই স্ট্রিং। তো এগুলোকে এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে টেনশন। এবার একটা লোক কি করেছে, আমি জঘন্য আঁকি তাই হাসবি না কিন্তু, একদম বারবার বলছি, কোনো একটা কিছু ধরে বিটাকে টানছে, কাকে টানছে, কাকে টানছে, বিটাকে টানছে। যদি বিটা মুভ করে, যদি সামহাও বিটা মুভ করে, আমি টানলেই যে বিটা মুভ করবে এটা শিওর নয়, যদি বি মুভ করে তাহলে তো এও মুভ করবে, করবে কি করবে না? এটা হতে পারে যে বি মুভ করলো না, হতে পারে, দ্যাট ইজ দ্য চান্স। কিন্তু যদি বি মুভ করে, ফোর্স বাই স্ট্রিং ইজ দ্য টেনশন। স্ট্রিং যে ফোর্সটা দেয় ওটাই হচ্ছে ওর টেনশন। ফোর্স বাই স্ট্রিং ইকুয়াল টু হোয়াট? টেনশন। তো এ আর বি, বিকে তো টানছিস, বিকে টানলে বি মুভ করলে এও মুভ করবে। এবার একটা জিনিস মাথায় রাখবি, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, নর্মালি 99.99% অঙ্ক এরম থাকবে, কিছু আইআইটিওয়ালা অঙ্ক আছে যেখানে একটু টুইস্ট থাকবে, তাও সব অঙ্কে না। টেনশন অফ দ্য স্ট্রিং ইজ ইউনিফর্ম এভরিওয়ার, মানে এই পয়েন্টেও যা টেনশন, এই পয়েন্টেও তাই টেনশন, এই পয়েন্টেও, সব জায়গাতেই টিটা সেম, ফোর্সটা সব জায়গাতেই সেম, মানে টেনশনটা ভ্যারিয়েবল নয় যে ও তুই এইখানে টানছিস তাহলে এই বি এর এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে বেশি টেনশন, পি এর ভ্যালু বড়, এখানে একটু কম, এইখানে আরো কম, যেহেতু তুই এখানে দূরে আছিস, এরকম হয় না, টেনশনটা সব জায়গাতেই সেম থাকে। এবার যেটা হবে যে যদি তোর বডিটা মুভ করে, আচ্ছা স্যার, হ্যাঁ একটা প্রশ্ন আছে, ঠিক আছে? হ্যাঁ, বলছি যদি স্ট্রিং এর ম্যাটেরিয়ালটা যদি মানে ডিফারেন্ট হয়, আমি ওই জন্য কি ধরুন বললাম, চার, ওই জন্য কি বললাম 100% বলেছি, 100% কি আচ্ছা। বলেছি আমি, ওই জন্য তো 100% বলি, না তো বলতাম যে এটা একদম এটা হবেই, তা তো বলিনি আমি। এই যে স্ট্রিং এর মেটেরিয়ালটা যদি বিভিন্ন জায়গায়, মানে এখান থেকে এতটা একরকম, এখান থেকে এতটা একরকম, ব্যাস ঝামেলা পড়বি, নর্মালি এটা হয় না। আচ্ছা, এই ধরনের ইউনিফর্ম না হয় আপনার, তাহলে তো আগে ইউনিফর্ম হলে কি হয় সেটা আগে আলোচনা করি, তারপর ইউনিফর্ম না হলে কি হবে তাই আলোচনা করবো। আমরা আগে 99.99% জায়গাটাকে আগে অ্যাসিওর করি না, তারপরে বাকি 1%, আমি তো আছি, আমি জাস্ট প্রসঙ্গ করে বললাম যে এটা হয়। এবার ধর মুভ করছে বি, এ কি রিয়েলাইজ করছে, এ কি রিয়েলাইজ করছে, এ দেখছে, দেখ বি রিয়েলাইজ করছে ওদিকে একটা ফোর্স দেবে, ভালো করে ভেবে দেখ, লোকটা বিটাকে টানছে, যদি এর যদি এই পার্টটা না থাকতো, যদি এই পার্টটা না থাকতো তাহলে কি হতো, বি সহজেই মুভ করে যেত। যদি এই পার্টটা না থাকতো তাহলে কি হতো, বি সহজে মুভ করে যেত, কেউ তো আটকানোর নেই। তার মানে এই এর সঙ্গে এই পার্টটা অ্যাটাচ করা আছে, মানে কি করছে, এর সঙ্গে এই পার্টটা অ্যাটাচ করা আছে মানে কি হচ্ছে, এ বিটার মোশনটাকে নষ্ট করছে। ভালো করে দেখ, বি যদি নর্মালি এরম থাকতো আর কেউ ফোর্স দিত, বি তো হু করে এগিয়ে যেত, কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল কি, কিন্তু বি এর সঙ্গে এটা অ্যাটাচ করার ফলে বি কে টানতে গেলে এ একটা সমস্যা করছে। কোন দিকে সমস্যা করছে, এই দিকে। তাহলে যেদিকে বি এর রেসপেক্টে টেনশনটা কিন্তু কোন দিকে কাজ করছে, জাস্ট যেদিকে এফ কাজ করছে তার উল্টো দিকে। কার রেসপেক্টে, এটা বি এর রেসপেক্টে টেনশনটা এদিকে কাজ করছে। কিন্তু এই ছবিটা যদি এরকম আঁকি, এরকম একটা ফোর্স কাজ করছে, আমি লোকটাকে আর ইয়ে করে আঁকলাম না, ধর আঁচ করছে এই এফ, এর রেসপেক্টে কি হচ্ছে,
এর ওপর তো নর্মালি কোনো ফোর্স কাজই করছিল না, মানে সোজাসুজি। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এফ নড়ছে বি নড়বে, যেহেতু বি এর ওপর এফ ফোর্স দিচ্ছে, লোকটা যেহেতু বি এর ওপর ফোর্স দিচ্ছে, বি আবার এর সঙ্গে যুক্ত আছে, তার মানে বিও এর ওপর একটা ফোর্স দেবে। সেটা কোন দিকে? অদ্ভুতভাবে দেখ, যেদিকে আগের টেনশনটা ছিল তার উল্টো দিকে, অর্থাৎ বি এর রেসপেক্টে টেনশনটা যেদিকে, এ এর রেসপেক্টে টেনশনটা অপোজিট দিকে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস প্রবলেম। তাহলে আমি যদি এ এর ইকুয়েশন অফ মোশন ভাবি, এর যদি ইকুয়েশন অফ মোশন ভাবি, তাহলে এর ওপর কি ফোর্স কাজ করছে? এইদিকে কাজ করছে টি, আর এই দিকে কাজ করছে হচ্ছে এম এ জি। আর অবশ্যই টেবিলটা রাখা রয়েছে বলে একটা রিয়াকশন ফোর্স কাজ করছে হচ্ছে ওপরের দিকে। অর্থাৎ অর্থাৎ যদি আমি এক্স এক্স অ্যাক্সিস বরাবর ভাবি, তাহলে আনব্যালেন্স ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিসে এর ওপর, যেটা হচ্ছে টি ইকুয়াল টু এম এ ইন্টু এ, যদি অ্যাক্সিলারেশনটা এ হয়। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা কাজ করছে সেটা নিউটনিয়ান ব্যালেন্স ফোর্স, ফার্স্ট ল টাইপ ফোর্স, যেখানে এম ইকুয়াল টু হচ্ছে এম এ জি। এটা হচ্ছে এ এর মনে হচ্ছে। বি এর কি মনে হচ্ছে? বি এর মনে হচ্ছে এমবিজি কোন দিকে কাজ করছে? কোন দিকে এমবিজি কাজ করছে? নিচের দিকে কাজ করছে। এফ মানে তুই যেদিকে ফোর্সটা দিয়েছিস, এটা তো তুই ইটসেলফ, এদিকে কাজ করছে। ওপর দিকে কি কাজ করছে? নর্মাল রিয়াকশন ফোর্স, সেটা টেবিলের বা যে ফ্লোরে রাখা আছে তার জন্য হচ্ছে, এটা ডিউ টু গ্র্যাভিটি। আর এই দিকে কিন্তু একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটা কে দিচ্ছে? বি এর ওপর দিচ্ছে, এই যে যেটা আমি দেখিয়েছিলাম। ফলে এর ইকুয়েশন অফ মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে? এফ ওয়াই ইকুয়াল টু জিরো। এফ ওয়াই ইকুয়াল টু জিরো মানে ব্যালেন্স ফোর্স, তার মানে এন ইকুয়াল টু এম বিজি। কিন্তু যেহেতু বডিটা আলটিমেটলি মুভ করছে বলে আমি বলে দিয়েছিলাম, আমি কি বলেছিলাম? বডিটা কি হচ্ছে? মুভ করছে। যদি বডিটা মুভ করে থাকে তাহলে কে বড়? এফ এদিকে কাজ করছে, ট্যাগ অফ ওয়ার হচ্ছে, এফ এদিকে কাজ করছে, টি বড়। এফ বড়। তাহলে সিস্টেমের ওপর এফেক্টিভ ফোর্সটা কত? এফ মাইনাস টি। আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ। এখানে ওই এফেক্টিভ এফ একে এফেক্টিভ ইকুয়াল টুই হচ্ছে এম এ। এখানে এম এ, এখানে এফেক্টিভ ফোর্সটা কত? এফেক্টিভ ফোর্সটা কত কাজ করছে বি এর ওপর? এফ এফ অ্যালং এক্স অ্যাক্সিস, টি অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। কিন্তু তার সত্ত্বেও বডিটা পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করছে, তার মানে এফ জিতে গেছে। তাহলে এফ মাইনাস টি ইকুয়াল টু মাস কত বি এর? এম বি ইন্টু এফ। এটা হচ্ছে ফার্স্ট ল টাইপ, সরি সেকেন্ড ল টাইপ, কারণ এটা আনব্যালেন্স ফোর্স। এইটা হচ্ছে ফার্স্ট ল টাইপ। বোঝা গেল কি গেল না? এমবিএ কোন ফোর্সটা? কি কোনটা? এমবিএ এফ মাইনাস টি ইকুয়াল টু এমবিএ লিখেছেন। এটা তো সেকেন্ড লয়ের ফর্মুলা, এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা বুঝেছি বুঝেছি। এফটাই তো এখানে এফ মাইনাস টি হয়ে বসে আছে, কারণ বডিটার উপর তো দুদিকে ফোর্স কাজ করছে। এবার ধর থাম, ধর 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 বডিটা মুভ করলো না, ধর এই লোকটা টানছে, ধর এই লোকটা টানছে, কিন্তু বডিটাকে বি কে মুভ করাতে পারছে না, বি কে মুভ করাতে পারছে না। ধর তাহলে কি হবে? এফ মাইনাস টি ইকুয়াল টু জিরো। তার মানে তখন এফ ইকুয়াল টু টি হবে। অর্থাৎ তখন মানে এক্স অ্যাক্সিস বরাবর ফার্স্ট ল ফোর্স কাজ করবে, যদি এটা হয়। ইফ মানে ইফ এন্ড অনলি, যদি বডিটাকে লোকটা ফোর্স করালেও ব্যালেন্স করতে না পারে, নড়াতে না পারে, তাহলে ব্যালেন্স হয়ে গেছে বডিটা। আমি কি বলছি বোঝাতে পেরেছি কি পারিনি? বোঝাতে পেরেছি? কেউ কোনো উত্তরই দেয় না, বোঝেনি তার মানে। তাহলে লাস্ট এক্সাম্পল আজকের মতো, এটা একটা ব্লক। স্যার হ্যাঁ স্যার
বলছি যখন আপনি যখন সেকেন্ড কেসটা আমাদের দেখালেন, মানে যখন মানে এটাকে এক্সপিরিয়েন্স করছে, তখন আপনি বললেন যে টেনশন আর যেটা ফোর্সের ডাইরেকশনটা আপনার সেমই হচ্ছে, তাই তো? কারণ কি বি যে ফোর্সটাকে দিয়ে এটাকে টানছে, যেহেতু মানে আরেকবার 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 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এদিকে এর কথাটা বলছি, এ এক্সপিরিয়েন্স করছে যেদিকে মানে লোকটা ফোর্স দিচ্ছে, মানে সেদিকে মানে টিটা আছে, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক বিটা ওকে তাই তো? ঠিক 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 আচ্ছা, হ্যাঁ বল বল হ্যাঁ তো ওইটাই বলছিলাম যে ফার্স্টে মানে আপনার টিটা হচ্ছে আপনার দেখাচ্ছে মানে এর দিকে যাচ্ছে, মানে ফার্স্ট থেকে মানে বিটাকে আটকে রাখার চেষ্টা করছে। কোথায় এর দিকে যাচ্ছে? বি এর দিকে যাচ্ছে তো। কোথায় এর দিকে যাচ্ছে? এইদিকে তো বি আছে, এই ফোর্সটা তো বি এর দিকে যাচ্ছে, বি দিচ্ছে একে। না স্যার, ফার্স্টের কথা বলছি, ফার্স্ট সিচুয়েশনের কথা। ফার্স্ট ইকুয়েশন তো এটাই। কার রেসপেক্ট তুই এ বডিটা, না এ বডির এফবিডি বলছিস না? না আমি বি 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 আচ্ছা সেইটা বল, হ্যাঁ বল। হ্যাঁ তো বি এর রেসপেক্টে যে আপনার তো তখন আমরা বলছি যে এ একটা মানে এটা যখন টেনশন ফোর্স আপনার ক্রিয়েট করছে টু স্টপ বি মানে ফ্রম এফ, আর সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে মানে একে ফেভার মানে এটাকে টানছে বি এর, তাই তো? ঠিক, একদম ঠিক কথা বলেছিস, খুব ভালো ভালো কথা বলেছে, ভেরি গুড স্বর্ণবাবু। দেখ প্রথম ক্ষেত্রে যে এই পোস্টটা ভেরি গুড, এটা আমি বলবো বলে ভুলে গেলাম। এই যে টিটা যেটা বি এর এগেনস্টে করছে সেটা উল্টো দিকে কাজ করছে এফ, ঠিক আছে? তার মানে এই টিটা বি কে বাধা দিচ্ছে, কিন্তু যেটা এ কে, এই টিটা কিন্তু এ কে মুভ করাতে হেল্প করছে। অ্যাকচুয়ালি এই টিটা যেটা এ বি কে দিচ্ছিল, সেই টিটা কিন্তু অ্যাকচুয়ালি বি কে নড়তে বাধা দিচ্ছে, যেটা যেটা স্বর্ণাব বলার চেষ্টা করছিল। আর এই দিকের এটা মানে এটা কিন্তু ফেভার করছে, এইটা অ্যাকচুয়ালি ফেভার করছে, আর এইটা হচ্ছে তো অপোজ করছে মোশনটাকে, কিন্তু দুটোরই ভ্যালু সেম। খুব ভালো একটা জায়গা লোকেট করেছিস। আচ্ছা আমার মনে হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে যাবে, তোদের কি ক্লারও ক্লাস আছে? আচ্ছা M2 একটা, এটা M1। আচ্ছা এই কেসটা থেকে আমরা কালকে থেকে আলোচনা করবো, এই কেসটা আচ্ছা মোটামুটি এটা আপাতত উদ্ধার কর। কালকে 9 PM যেমন আমাদের নর্মাল ক্লাস থাকে, এটা কিন্তু কম্পালসারি। আর ক্লাস কালকে মিস করলে কিন্তু কালকে আমি অনেক কিছু বলবো, বুঝতেই পারছো, সবে শুরু হয়েছে। কালকে আমি সমস্ত এফবিডিগুলো করাবো একসাথে, ঠিক আছে? তো ওকে স্যার। ঠিক আছে, তো আপাতত এইগুলো উদ্ধার করে আসো, ঠিক আছে? আজকে লাস্ট এক্সট্রা ক্লাস হলো, এরপরে আমরা যেমন নর্মালি নিই, ঠিক আছে? তো এইটা একবার বাড়িতে চেষ্টা করে দেখিস তো, এটা যদি পারিস তো, না পারলে কোনো অসুবিধা নেই। এটার মাস M2, এটার মাস M1, দুটোতেই টেনশন টি কাজ করছে, ঠিক আছে? অ্যাক্সিলারেশনটা বার করবি আর টেনশনটা বার করবি, হ্যাঁ? মাঝখানে এই গুলগুলো কি? এটা পুলি পুলি, আর এটা দড়ি দিয়ে আটকানো আছে এরকম, যেমন থাকে না কপি কল, পুলি পুলি। এটা গোল করে ঘোরে আর ওটা ওঠা নামা করে, মানে এইটা উঠলে এটা নেমে যাবে। আমি আবার ফ্রেশ করে আঁকছি। এটা একটা স্ট্রিং, এটা পুলি, স্ট্রিং এর মধ্যে দিয়ে এরকম করে গিয়ে পুলিটা এদিক থেকে এদিকে গেছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এদিকে টেনশন কাজ করছে, এদিকে 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 পুলিটা এরকম উঠছে। আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে M2G এদিকে কাজ করছে, রাইট? টি ওপরে কাজ করছে, তার সত্ত্বেও পার্টিকেলটা কিন্তু এই অ্যাক্সিলারেশনের নিচে নামছে। আর এখানে M1G সবসময় ডাউনওয়ার্ড কাজ করে, তাহলে M1G যদি ডাউনওয়ার্ড কাজ করে, এটা আমি পরের দিন আবার বলবো। M1G দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে M1G cos থিটা, এটা হচ্ছে M1G sin থিটা। তাহলে এইটা কি হবে? আর আমি কিছু বলবো না,
নিজেরা ইকুয়েশন অফ মোশন তৈরি করো। দেখো M1 এর ক্ষেত্রে টি যেদিকে কাজ করছে M1G সাইন থিটা তার উল্টো দিকে কাজ করছে, আর M2 এর ক্ষেত্রে M2G নিচের দিকে কাজ করছে, টি ওপর দিকে কাজ করছে। আমি এটা নিয়ে পরের দিন ডিসকাশন করব। আপাতত তোমরা চেষ্টা করে দেখো কে বড় কে ছোট কে মাঝারি ভেবে দেখো। M1G-কে দুটো কম্পোনেন্টে রেজলিউট করেছে, এই তার থিটা হলে এটাও থিটা হবে, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা, মানে এটা আবার থিটা হবে। যাই হোক, আমি তোমরা বাড়িতে এটা চেষ্টা করে দেখো। অনেকটাই করে দিলাম, এঁকে নাও। আঁকার জন্য আমি 2 মিনিট টাইম দিচ্ছি। স্যার আমার আঁকা হয়ে গেছে, আমি লিস্ট করতে পারি? হ্যাঁ, আমি নিজেও বলবো। ঠিক আছে, চলো আজকে এটা রেকর্ডেড কিন্তু অলরেডি হয়ে আছে, তারপরে তোমরা চাইলে পুরো ভিডিওটা আবার দেখতে পাবে, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, মানে গ্রুপে না, অ্যাপের মধ্যে। ওকে।